নমস্কার সবাইকে। আজকের লাইভ শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তুটা আমি খবরের কাগজ থেকে পড়ে ব্যাখ্যা করব, কারণ এই খবরের কাগজটা রবিবারের খবরের কাগজ এবং এখানেই দিয়েছে যে বাচ্চা টক্সিক পেরেন্টস ভুগছেন না। তো এই টপিকটা আজকে কোন পেপার? এই সময়ের পেপার। বলছে অভিভাবকদের শ্রেয় ভালোবাসা বড় হয়ে ওঠে শিশুরা, কিন্তু এমন অনেক মা বাবা আছেন যাদের বিভিন্ন আচরণে তাদের অজান্তেই শিশু বেড়ে ওঠা ও বিকাশের নেতিবাচক প্রভাব পড়ে। এমন একটি বিষয় হলো টক্সিক পেরেন্ট। অর্থাৎ নেতিবাচক এখানে যে ব্যাপারটা বলছে সেটা হচ্ছে যে বাচ্চাদের সঙ্গে বাজে বিহেভিয়ারটা উপর, এই তুই পড়াশোনা করছিস না, তোকে ভোটিংয়ে দিয়ে আসবো, পড়াশোনা করছিস না, বাজে সব এইসব করছিস কেন, সব সময় খেলছিস, এই করছিস সেই করছিস, সব সময় খেললে হয়। অর্থাৎ এই ধরনের যে বিষয়বস্তুগুলো, এটা কিন্তু একটা প্রভাব ফেলে বাচ্চাদের মনের মধ্যে। আর কি, শিশুকে বকাঝকা করলে তা পরবর্তীকালে শিশুটির ব্যবহার, চরিত্র, মেধা, এমনকি মানবিক বিকাশের প্রভাব ফেলতে পারে। তাহলে এইগুলো তো একজন সাইকিয়াট্রিস্টরা বলছে, যে সাইকিয়াট্রিস্টরা সাইকোলজি নিয়ে পড়ে রিসার্চ করে সাইকোলজিস্ট হয়েছেন। এটা আমার কথা নয়। অর্থাৎ আমরা আমাদের অজান্তেই বকাবকি বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে বাচ্চাটাকে বলি। খুব আশ্চর্য লাগে এখানে যে ধরুন যে যে বিষয় পারদর্শী নই আমরা সেই বিষয়তেই কথা বলি। যেমন আপনি এই না, বকাবকি না করলে বাচ্চা কখনো মানুষ হয়, বকাবকি করতেই হবে, বকাবকি না করলে কখনো বাচ্চা মানুষ হয় না, শাসন না করলে কখনো বাচ্চা মানুষ হয়, এই যে কথাটা যে বলছে সে কি একজন সাইকিয়াট্রিস্ট? সে কি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে, নাকি বাচ্চা নিয়ে অনেক বেশি রিসার্চ করে সেই কথাটা বলছে? আগেকার দিনে অনেক বকাবকি হতো, আগেকার দিনে অনেক শাসন হতো, আগেকার দিনে ছেলেমেয়েরা তবেই তো মানুষ হয়েছে। তাহলে কি এখনকার ছেলেমেয়েরা কি করছে? গরু ছাগল তৈরি হচ্ছে? যদি আমি কথাগুলো বলি, আগেকার দিনের সঙ্গে এখনকার দিনের ছেলে মেয়েদের পার্থক্য কিচ্ছু নেই, শুধু পার্থক্য আছে মানসিকতার। আমরা আগেকার দিনের ট্রিটমেন্টটাতে চলে আসি। আগেকার দিনে বাচ্চাদেরকে এইভাবে মানুষ করতে হতো, এখন বাচ্চাদের মানুষ করতে হবে ওইভাবে। তাহলে আগেকার দিনে তো ফোন ছিল না, তাহলে আপনি ফোনটাকে ব্যবহার করছেন কেন? ফোনটা ব্যবহার করা ছেড়ে দিন। আগেকার তো ফোনের তো ব্যবহারই ছিল না, চিঠি লিখে মানুষকে নেমন্তন্ন পাঠানো হতো, চিঠি লিখে মানুষকে জান। তাহলে আগেকার দিনের মতামতগুলোকে ভাবুন যে চিঠি লিখে সব কিছু করবো। ফোন আছে, ফোন ব্যবহারই করবো না, ফোন তো ছিলই না আগেকার দিনে। আপনি নিজেকে আপডেট করছেন ফোন আদার্স আনুষাঙ্গিকের জন্য, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বাচ্চাকেই আপডেট করছেন না, সেটাকে ফেলে রেখে দিয়েছেন পরের জন্য, যে না না ও পড়াশোনাটা আপডেট করে দরকার নেই। এইখানেই তো ভুলটা হচ্ছে। এই জন্যই তো আজকের টপিকটা। এরপরে কি আসছে যেটা বলছে, সাইকোলজিক্যালি কাউন্সিলিং সাইকোলজিস্ট ও ফার্মিং থেরাপিস্ট এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। এই বিষয়ে সম্পূর্ণভাবে তথ্যগুলো দিয়েছে, যেখানে বলছে টক্সিক পেরেন্টসের ফলে শিশুদের মধ্যে, ভালো করে শুনবেন, টক্সিক পেরেন্টসের ফলে শিশুদের মধ্যে সাধারণত অতিরিক্ত জেদ, অনুভূতি নিয়ন্ত্রণের করতে না পারা থেকে ব্যক্তিজনিত সমস্যা তৈরি হয়, যা শিশুরা ভুগতে পারে বাড়তি উদ্বেগ, বিষণ্ণতা, অতিরিক্ত চঞ্চলতা। সমস্যাগুলি ঠিক কী রকম অভিভাবকরা বেশ কিছু শিশুদের চাহিদা বা প্রয়োজন অনুযায়ী সেটা দেওয়া যায়নি। অর্থাৎ আমরা, ও স্যার আমার বাচ্চা না অন্য মনস্ক, জানেন তো স্যার, প্রচুর অন্য মনস্ক স্যার, পড়াশোনায় একদমই মন বসে না। তাহলে এক্স্যাক্টলি প্রবলেমটা বুঝতে পারছেন? যে এক্স্যাক্টলি প্রবলেমটা হচ্ছে বাচ্চা টক্সিক পেরেন্টসে ভুগছে। সেখান থেকে বের করে আনতে হবে বাচ্চাটাকে। বাচ্চাটাকে যদি আমি বের করে না আনতে পারি, তার থেকে খারাপ কিছু হবে না। আমাদের প্রত্যেকেরই ঘরে বাচ্চা আছে, প্রত্যেকটা বাচ্চাকে বের করতে হবে। এই নয় যে আমার বাচ্চাটাকে বার করে পাশের বাচ্চা, ও ঠিক আছে পাশে বাচ্চা, না, প্রত্যেকটা বাচ্চাটাকে বার করতে হবে। প্রত্যেকটা বাচ্চার মধ্যেই এই টক্সিক পেরেন্ট, অর্থাৎ আমরা আমাদের অজান্তেই করে ফেলছি। তারা কি বলবেন স্যার বকাঝকাটা ছেড়ে দেবো? একদম না, বকাঝকার লিমিটের মধ্যে করতে হবে। এবং আপনি যে বকছেন সেই কারণটা আপনাকে খুব ঠান্ডা মাথায় বলতে হবে। এখানে আপনার ইমোশনটা কাজ করবে। ইমোশন কথাটা কিন্তু এখানেই জুড়ে আছে। আপনি রাগ দেখাতেই পারেন, কিন্তু রাগটা আপনার ইমোশনের সঙ্গে জুড়ে সেটা যেন একটা ভায়োলেন্ট জায়গায় না চলে যায়। সেই জায়গা থেকে আপনাকে বুঝতে হবে যে আপনি কি করতে চাইছেন, কি করণীয় আপনার ক্ষেত্রে। একটা বাচ্চাকে পড়াশোনা করছে না, তুই কেন পড়াশোনা করছিস না রে বাবা?
না পড়াশোনা না এখন আর করতে ভালো লাগছে না। কেন, কি মানে কি সমস্যাটা হচ্ছে বল আমাকে। আমি না এখন পড়াশোনা কোনো ঘুম পাচ্ছে না তো, আচ্ছা ঘুম পাচ্ছে, ঘুমিয়ে দিত। তাহলে কি হবে দেখুন, পড়াশোনা করার না ওরা একটা তাগিদ তোলে। না মা এখন না খেলতে বা পড়াশোনা করতে, কি হচ্ছে, কি মনে হচ্ছে, না একটু খেলতে যাবো। আচ্ছা তুই দেখ রাত্রিবেলা হয়ে গেছে, কোথায় খেলতে যাবো, তুই ঘরে খেল। ওকে ওর ইচ্ছেটা করতে দিন। পরবর্তীকালে দেখবেন ও কিন্তু একটা নিজেকে গুছিয়ে নিয়েছে। নাহলে এই যে টক্সিন পেরেনের যে কারণগুলো আপনাদের সঙ্গে ডিসকাস করছি, সেটাই কিন্তু ঘটবে। বাচ্চারা বাবা মায়ের কাছে ছোটোখাটো আবদার করে থাকে, এইটাখানটা দেখুন, আমি যে আবদারের কথাটা বললাম, করে থাকে। তবে সব ক্ষেত্রে শিশুদের আবদার সাড়া না দেওয়ার পথে এগুলে তাদের মধ্যে চাপ, রাগ, অভিমান জন্মাতে পারে। তাই বাচ্চারা কতদিন অন্তর কোনো আবদার করছে, কী রকম জিনিস পেতে আবদার করছে, সেই খুঁটিনাটি বিষয়গুলো অভিভাবকদের খেয়াল রাখতে হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম, যে আপনার আবদারটা বাচ্চাটা কি করছে, প্রতিদিন করছে না। আমি যদি আমার বাড়ির কথা বলি, আমার বাড়িতে যে বাচ্চাটা আছে প্রতিদিন আবদার করছে না, সে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ বাবা একটা রং আনবে, আমি রংটা আনলাম, রংটা খুব দামি নয়, 10 টাকা একটা রং, সে রং করছে আঁকার বইতে। ঠিক 1 মাস 1.5 মাস পরে বাবা একটা আঁকার বই আনবে, আবার 1-1.5 মাস পর বাবা একটা পেন্সিল আনবে। ব্যাপারটা বুঝুন, আমি তাকে কি এনে দিচ্ছি, এনে দিচ্ছি পড়াশোনার সামগ্রী। সে যদি আমার কাছে বাবা আমি কুরকুরে খাবো, একদমই আনছি না। আমি তাকে, সে আবদার করছে, আমি তাকে বোঝালাম দেখো কুরকুরেটা এই সময় রাত্রিরে খেতে নেই, তুমি সকালে খাবে। ভুলেই গেল, কারণ ছোট বাচ্চা সকালে খাবে ভুলেই গেছে সে। বাচ্চাদের মাইন্ডে অত কিছু থাকে না, পরের দিন সকালে কুরকুরের কথা ভুলেই গেছে। তার মানে কি, আমাকে সে আবদারটা করছে পড়াশোনার জিনিস, সেটা আমি এনে দিচ্ছি, তার মানে পড়াশোনার জিনিসের প্রতি তার আকর্ষণটা বাড়ছে। আমরা এইখানেই ভুলটা করি, আমরা পড়াশোনার জিনিসের প্রতি আকর্ষণ বাড়াই না, আনুষঙ্গিক জিনিসের প্রতি আকর্ষণ বাড়িয়ে দিই। হ্যাঁ মা আজকে না চাউমিন খাবো, ও চাউমিন খাবি, চাউমিন করে দিবি। মা কালকে ম্যাগি খাবো, ম্যাগি। অর্থাৎ এই জাঙ্ক ফুডগুলো খাইয়ে খাইয়ে তাদের মেন্টাল হেলথের যেমন যাচ্ছে খারাপ হয়ে, শারীরিক হেলথও খারাপ হয়ে যাচ্ছে। যেমন এই বিষয়ে উঠে এলো একটা বিষয়, যে কালকে যেমন আমি রবিবার করে ফিজিক্যাল এক্সারসাইজ করাই, জটাধারী হার্ডার পার্কে যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো আমি করাচ্ছি, যে যে বাচ্চাগুলো করছে, জাস্ট 45 মিনিট করেছি, হাঁপিয়ে গেছে তারা, তাও দৌড়াইনি। একটা মোটামুটি 500 স্কোয়ার ফিট ফ্ল্যাটের যে এরিয়া, সেটাকে ভেবে নিন, সেইটুকুনির মধ্যে আমি করিয়েছি, তাতেই হাঁপিয়ে গেছে। কারণ তাদের মধ্যে জাঙ্ক ফুডের ব্যাপারটা আছে। ঠিক উল্টো দিক থেকে ডুমুরজলা স্টেডিয়ামে যে বাচ্চাদের সকালবেলা করেছি, তারা অনেক বেশি এনার্জেটিক ছিল। কেন বলে জানেন? কারণ তারা ফার্স্ট অফ মর্নিংয়ে ব্রেইনকে অনেক বেশি রিল্যাক্সেশনে আসছে। কারণ তারা ছোট তো, এরাও ছোট, কিন্তু এদের সঙ্গে ওদের তফাৎটা হচ্ছে, এরা সারাদিন কিছু না কিছু জাঙ্ক ফুড খেয়ে রবিবার দিন সন্ধ্যেবেলা আসছে, তার জন্য তাদের এনার্জি পাওয়ারটা অনেকটা স্টোর হচ্ছে না। আর ফার্স্ট অফ মর্নিংয়ে করলে এনার্জি পাওয়ারটা স্টোর হচ্ছে। তাহলে কি বলবেন স্যার, তাহলে আপনি স্যার সকালবেলা করবো, তা আমাকে তো সকালবেলা কাট করতে হবে, মানে আমাকে খণ্ড খণ্ড করে বিভিন্ন জায়গায় যেতে হবে, সেটা তো সম্ভব না। ব্যাপারটা বুঝাতে হবে, বুঝতে হবে ব্যাপারটা। এখানেই ব্যাপারগুলো আমরা অ্যানালিসিস করব। আমি যতটা পারছি আপনাদের সঙ্গে অ্যানালিসিসের জায়গায় যাচ্ছি। আমি একজন লাইফ কোচ হিসেবে বাচ্চাদের সাইকোলজিক্যালি সেই দিক থেকে ম্যাক্সিমাম দিকটা আমি অ্যানালিসিস করার চেষ্টা করছি, যে শুধু পড়াশোনার উপরে আপনারা ফোকাস করছেন, বাকি আনুষঙ্গিক দিকে কোনো ফোকাস নেই, জিরো ফোকাসটা। যেমন স্যার কেন স্যার, আমার তো মেয়ে ক্যারাটে শিখছে, কি বলে স্যার আমার ছেলে যোগা শিখছে, কি বলে স্যার আমার ছেলে। কিন্তু যোগা আর ক্যারাটে দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, আপনি যোগাটাকে শেখাচ্ছেন ডিসপ্লে করার জন্য না তো, মানে কম্পিটিশন। বুঝতে পারছেন যে লাইফের কানেকশানে কতটা সমস্যাগুলো এখনো আছেন। থ্যাংক ইউ, আপনারা আজ ভুল করে থাকি, তার জন্য ইউনিভার্স আমাকে ক্ষমা করে দিও। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার বাচ্চাদের ভালো লেগেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার মা বাবাকে ভালো লেগেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার চোখ কান নাক আমার সর্ব দেহকে ভালো লেগেছো, আমার মনকে ভালো লেগেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার পরিবারের সকলকে ভালো লেগেছো।